রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা দাদা কোন ধর্ম অনুসারী ছিলেন? পিতা মাতা কাফের ছিলেন, কাফের অবস্থায় মারা গেছেন। তারা যদি জান্নাতি হইতো আমার কোনো অসুবিধা আছে ভাই? আমার আবেগ নাই তাদের জান্নাত দিতে, কিন্তু পারছি না কেন? হাদিস আছে সরাসরি। রাসূল বলেছেন আমার পিতা তোমার পিতা জাহান্নামে, রাসূল বলেছেন। আবার রাসূল তার মায়ের কাছে, মুসলিম শরীফের হাদিস, তার মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করেছেন। সাহাবায়ে কেরামও কাঁদছেন, কিন্তু বলছে আল্লাহ আমাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে অনুমতি দেয়নি, কবর জিয়ারত করতে অনুমতি দিয়েছে কিন্তু ক্ষমা প্রার্থনা অনুমতি দেয় না। কারণ কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। কথা বলছে আপনার বন্ধু মরে গেছে, একেবারে বড় বন্ধু ছিলেন, আপনার ব্যবসায়ী পার্টনার ছিল, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। বলতে পারবেন যে ভালো লোক ছিল, ভালো লোক ছিল, যদি কাফের হয় আর কি বলতেছি, কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারবেন না যদি কোনো অন্য ধর্মের লোক হয়। কথা বুঝছেন? যেহেতু তারা ইমান ও আকিদার লোক ছিল না, সহি আকিদা মানে ইমানের লোক, ইমান আনে নাই তারা, বুঝছেন তো? দিনে ইব্রাহিমের উপর থাকলে নাজাত পাইতো। বোঝা গেল তারা দিনে ইব্রাহিমের উপর ছিল না, দিনে ইব্রাহিমের উপর থাকলে নাজাত পাইতো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দিন তো তাদের ছিল, এটা মানে নাই তারা, এই জন্য তারা, তাদের ব্যাপারে রাসূলের হাদিস আসছে, এই জন্য আমরা বলি কি তারা জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। জি।